ফিলিস্তিনের গাজায় হঠাৎ সামরিক হামলা সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। কেন এই বন্ধ করলো হঠাৎ করে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। এটা যুদ্ধবিরতি নিয়ে যে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা, তার মধ্যেই এমন একটি ঘোষণা দিল। সেটা কি মার্কিন যুক্তরাষ্ট্রের সেই যুদ্ধবিরতির প্রস্তাবকে সম্মান রেখে, নাকি ইসরায়েল সরকার নিজেদের মধ্যেই যে এখন টানাপোড়েন শুরু হয়েছে তার পরিপ্রেক্ষিতে, সেটাও পরিষ্কার না। কিন্তু তারা মুখে বলছে যে সেখানে ত্রাণ তৎপরতা চালানোর সুবিধার জন্য তারা এই হামলা আপাতত বন্ধ রেখেছে। এ ব্যাপারে খবরে বলা হচ্ছে যে ফিলিস্তিনের দক্ষিণ গাজার কিছু এলাকায় প্রতিদিন হামলা সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। আচ্ছা, অবরুদ্ধ এই উপত্যকায় ত্রাণ সহায়তার প্রবাহ বাড়াতে রোববার এই ঘোষণা দিয়েছে ইসরায়েলি বাহিনী। খবর রয়টার্স এবং আল জাজিরা যৌথভাবেই এই খবরটি পরিবেশন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, প্রতিদিন স্থানীয় সময় সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কেরেম সালোম ক্রসিং থেকে সালাহ আদিন সড়ক ও খান ইউনিসগামী সড়ক এলাকায় হামলা বন্ধ রাখা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। ইসরায়েল বলছে, যুদ্ধের শুরু থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও তাদের শাখা কোডক যে মানবিক সহায়তার প্রচেষ্টা করে আসছে, তার সংযোজক হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল শনিবার থেকে এই পদক্ষেপ শুরু হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। 8 মাসের বেশি সময় ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। তাদের হামলা এবং অবরোধের জেরে উত্তর গাজায় এখন দুর্ভিক্ষের মতো পরিস্থিতি বিরাজ করছে। মানুষের কাছে খাবারের মতো তেমন কিছু নেই, যাও নামমাত্র আছে সেগুলোর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই বাধ্য হয়ে উত্তর গাজাবাসী এখন শুধু রুটি খেয়ে দিন পার করছেন। এছাড়া গত মে মাসে দক্ষিণ গাজার রাফা শহরে স্থল অভিযান শুরু করে ইসরায়েল বাহিনী। একই সঙ্গে গাজায় ত্রাণ প্রবেশ করে এমন 2টি গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত বন্ধ করে দেয় তারা। এতে গাজায় ত্রাণ প্রবেশ প্রায় বন্ধ হয়ে যায়, ফলে মানবিক পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করে। এখন এইগুলো বলছে তারা ত্রাণ সহায়তা, আসলে তো তাদের উদ্দেশ্যটা হলো যে একেবারে জাতিগত নিধনে তারা নেমেছে, এবং সেই কারণেই তারা কোনোভাবেই ওই যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিচ্ছে না এবং তারা এই তৎপরতা চালাচ্ছে। তারা মনে করছে যে এইভাবে যদি জাতিগতভাবে নিধন করা হয় তাহলে ফিলিস্তিনিরা এমনি দুর্বল হয়ে যাবে, হামাসও এক নিশ্চিহ্ন হয়ে যাবে, এইভাবেই তারা চিন্তা করছে। সুতরাং ওই ইসরায়েলের যেই প্রথম যে হামাস হামলা চালিয়েছিল সেটাকে উপলক্ষ ধরেই তারা ক্রমাগত গত 8 মাস ধরে চালাচ্ছে। ইতিমধ্যে 37,000-এর বেশি মানুষ আনুষ্ঠানিকভাবে মারা গেছে। তার বাইরে যে কত মানুষ মারা গেছে তার কোনো ইয়াত্তা নেই। চলছে এইভাবে। মার্কিন যুক্তরাষ্ট্র কখনো কখনো চাপ প্রয়োগ করছে, কখনো কখনো ধীরে ধীরে চলছে ইসরায়েলের মর্জি মাফিক। আবার ইসরায়েলের নেতানিয়াহু সরকার, তারাও যুদ্ধবিরতি সমর্থন করতে পারছে না। ভেতরে তাদের জাতীয়তাবাদী যে 2 কট্টর নেতা আছে, সেই নেতা যদি আবার সমর্থন প্রত্যাহার করে তাহলে নেতানিয়াহু জোট সরকার সেটি ভেঙে যাবে, ফলে ক্ষমতা হারাবে নেতানিয়াহু। নানা কারণে নেতানিয়াহু আবার এই যুদ্ধ থেকে সরে দাঁড়াতে পারছে না। কিন্তু এই যুদ্ধ বন্ধের ব্যাপারে ভেতর থেকে জনগণের মধ্য থেকে চাপ আছে। সব মিলে একটা টালমাটাল পরিস্থিতি। এই অবস্থার মধ্যে হঠাৎ করে যে গাজায় সামরিক হামলা বন্ধ রাখার এটা সিদ্ধান্ত, এটার অন্য কোনো তাৎপর্য আছে কিনা আন্তর্জাতিক মহল সেটি এখন বিবেচনা করছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।